তুমি কোথায় তুমি আছো গো অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো কোন কাননের ফুল গো তুমি কোথায় তুমি আছো গো অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো যেই দিন এই বান্দরামি করে একটা জায়গা পায় না অতটুকুন ছেলেটা লাইটলি চোখে বারবার মারছে এই লাইটটা কেটে তোর কাছে ওই লাল লাইট কেটে কোন কাননের ফুল গো তুমি কোথায় তুমি আছো গো অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো যেই দিন নবীর জন্ম হলো মুতালেবের ঘরেতে আলোকৃত হইল সেই ঘর শুধু নবীর জন্মতে আসমানের ফেরেশতা বলেন শোনো বিবি আমিনা তোমার ছেলের নাম আহমদ রাখিয়াছেন রব্বানা কোন কাননের ফুল গো তুমি কোথায় তুমি আছো গো অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব ও উপস্থিত ওলামায়ে কেরাম সামনে বসে থাকা ইসলাম পিপাসিত আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা ও বাবা জীবনেরা প্রশংসা আল্লাহ পাকের তিনার শেখানো ভাষার মাধ্যমে আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারই পরে পরে শান্তি বর্ষিত হোক মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান। যে সমস্ত ভাইয়েরা বসে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বসা দেখে খুবই ভালো লাগছে, তবে সামনে অনেকটা জায়গা ফাঁকা হয়ে গেছে। যার সামনে যতটুকু জায়গা ফাঁকা আছে আপনারা শয়তানের জন্য ফাঁকা না রেখে কাছাকাছি জুমে জুমে বসে যান। মিঠি মিঠি ঠান্ডা কাছাকাছি পাশাপাশি বসলে অনেকটাই ভালো লাগবে। এই সুযোগে যে সমস্ত ভাই ও বাবাজিরা দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন সূরা নাবা থেকে কয়েকখানা আয়াতে কারিমা পরিবেশন করেছি, সাথে সাথে জামে তিরমিজি শরীফ থেকে একটা হাদিসও পরিবেশন করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই এখন শীতের মৌসুম চলছে। এই শীতের মৌসুমে যদি আমরা কারোর বাড়িতে মেহমান হিসাবে যাই বা কেউ যদি আমাদের বাড়িতে মেহমান হিসাবে আসে, তার রেসপেক্টের সূচনা শুরু করার জন্য সর্বপ্রথম আমরা চা দিই। কেন? শীতের সময় গরম দেওয়ার চেষ্টা করি। তো গরমের সময় আসলে আমরা তাদেরকে
ঠান্ডা ফ্রিজ থেকে পানি দিয়ে শরবত বানিয়ে দিই, অথবা তাদেরকে আমরা কোল্ড ড্রিঙ্কস দিই। এক কথায় গরমের সময় আমরা ঠান্ডা দেওয়ার চেষ্টা করি মেহমানদেরকে, আর শীতের সময় আমরা গরম দেওয়ার চেষ্টা করি। রেসপেক্টের সূচনা আমরা শুরু করি এভাবেই। তো আমরা এ পৃথিবী ছেড়ে যেদিন চলে যাব, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জান্নাতি হবেন তেনাদেরকে রেসপেক্টের সূচনা শুরু করবেন মাছের কলিজা ভাজা দিয়ে, আর জাহান্নামীদেরকে রেসপেক্টের সূচনা শুরু করবেন বা শাস্তির প্রথম সূচনা শুরু হবে গরম ফুটন্ত পানি দিয়ে। বর্তমান সময়ে বিজ্ঞানের চরম শিখরে আমরা অবস্থান করছি। এই দুনিয়াতে আগুনের তাপ কম বেশি আছে, এগুলিকে আমরা দেখতে পাই। চুলার আগুনের তাপ আর গ্যাসের আগুনের তাপ আলাদা। গ্যাসের আগুনের তাপ আর ইলেকট্রিক আগুনের তাপ আলাদা। আবার যেখানে অগ্নিগিরি লাভা যেখানে আছে ওই জায়গার আগুনের তাপ আলাদা। তাহলে বোঝা গেল এই দুনিয়াতেও আগুনের তাপ আলাদা 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 রয়েছে। যে যেমন জিনিস তাকে কাজে লাগানোর জন্য তেমনি আগুনের তাপ দেওয়া হয়। পানির বোতলটা একটু। তো লোহাকেও গলিয়ে কাজে লাগানো হয়। লোহাকে গলিয়ে কাজে লাগানোর জন্য আগুনের তাপ বেশি প্রয়োজন হয়। তো ঠিক এই দুনিয়ার আগুনের থেকে আরো 70 গুণ তেজ বেশি হবে জাহান্নামের আগুনের। ওই আগুন দিয়ে পানিকে গরম ফুটন্ত করে জাহান্নামীদেরকে সর্বপ্রথম খেতে দিবেন। এবার বলবেন খাবো না, খাবো না নয়, খেতেই হবে, একথাই চূড়ান্ত সত্য। এবার আপনাকে বলি, আমার মতো এই 1 কুইন্টাল ওজনের মানুষটাকে দুনিয়ার এই আগুনের তাপে পানি গরম করে 1 লিটার পানিকে যদি আমার পেটের ভিতরে পাইপের মাধ্যমে দেওয়া হয়, 2-1টা মানুষে আমাকে আর নিয়ন্ত্রণ করে রাখতে পারবে না। পেটের জ্বালা এত, আমি তরপাতে শুরু করব, লাফাতে শুরু করব। এক পর্যায়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। ডাক্তাররা বলবে কি হয়েছে, আমি বলবো যে আমার পেটে খুব জ্বালা করছে। কি হয়েছে? গরম ফুটন্ত পানি যেন কেউ আমার পেটের ভিতরে দিয়েছে। ল্যাবরেটরিতে রিপোর্ট করবে। তো সেই রিপোর্ট করে দেখবে, ছবি উঠিয়ে দেখবে, আমার উপরের দিকটা সুস্থ স্বাভাবিক থাকলেও আমার ভিতরে আর সুস্থ স্বাভাবিক নেই। আমার পেটের নাড়িগুলি পুড়ে উনিয়ে একবারে চিকের মতো হয়ে গেছে। ডাক্তার বাবুরা দেখে বলবে আর বেশিক্ষণ বাঁচবে না, অল্প টাইমের ভিতরেই মারা যাবে। এই কথা ডাক্তাররা বলবে কি বলবে না? একটা আওয়াজ দেন তো, বলবে কি বলবে না? বলবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের তাপ দিয়ে পানিকে গরম ফুটন্ত করে যে পান করতে দিবেন, সেই পানি পান করে মানুষ মারা যাবে, এটা মানুষের ধারণা। কিন্তু আল্লাহ বলছেন লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ পাক বলছেন সেদিন মানুষ মরবে না, সেদিন মানুষ সুস্থও থাকবে না, বরং আযাবের পর আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে। এই আযাবের মধ্যে কারা যাবে, আল্লাহ তাদের ব্যাপারে কি বলেছেন, আমি আপনাদের কাছে কোরআন থেকে কিছু কথা বলার চেষ্টা করছি।
মনোযোগ সহকারে কথাগুলিকে শোনার চেষ্টা করুন। ডাক্তারের কাছে গিয়ে যেমন আমরা রোগীরা বলতে চাই আমার এই সমস্যা, ডাক্তারকে বুঝিয়ে বলার চেষ্টা করি, ডাক্তার সেভাবে আমাদেরকে প্রেসক্রিপশন করে দেয়, তো প্রেসক্রিপশন অনুযায়ী আমরা ওষুধগুলিকে খাওয়ার চেষ্টা করি। তো ওষুধ খেয়ে আমরা সুস্থ স্বাভাবিক হতে চাই। তো আজকে আমি আপনাদের কাছে এই বিশাল সমুদ্রের মাঝে কিছু কোরআন এবং হাদিসের আলোকে প্রেসক্রিপশন দেব। যারা প্রেসক্রিপশনগুলো নিয়ে বাড়ি যেতে পারবেন, আশা করি সেই মানুষগুলি যদি সেই প্রেসক্রিপশন অনুযায়ী চলতে পারেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। আর যদি না চলেন তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচা সম্ভব নয়, বরং অসম্ভব হয়ে দাঁড়াবে। এবার কোরআন থেকে আলোচনা শুরু করছি, ভালো করে শুনে নেন। এই আলোচনা শুরু করার আগে আর একটা উদাহরণ দিই। উদাহরণ হলো, আমরা ডিসকভারি চ্যানেলের মাধ্যমে দেখেছি, জিওগ্রাফি চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি একটা গরুকে, একটা মহিষকে, একটা হরিণকে বাঘ খাওয়ার জন্য, একটা সিংহ, একটা হাইনাল গ্রাস করার জন্য ওত পেতে বসে যায়। যখন গরু, ছাগল, মহিষ অন্য মনস্ক হয়, অতর্কিত তার উপরে হামলা করে, এমনভাবে তাকে অ্যাটাক করে তার হাত থেকে পালানোর আর কোনো সুযোগ থাকে না। এমতো অবস্থায় তার দেহ থেকে প্রাণ বার হওয়ার পূর্বে দেখা যায় দেহের মাংস শেষ হয়ে যায়। এইরকমভাবে অ্যাটাক করে আমরা দেখেছি, আমরা জানি এ বিষয়ে। ঠিক তেমনিভাবে আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে বসে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা। জাহান্নাম ওত পেতে বসে আছে। তবে বলবেন কাদেরকে গ্রাস করার জন্য, কাদেরকে শিকার করার জন্য? যারা আবা হবে, যারা অবাধ্য হবে, যারা পাপাচার হবে, যারা গুনাহগার হবে, তাদেরকে জাহান্নাম অ্যাটাক করার জন্য ওত পেতে বসে আছে। এই আবা বলতে গিয়ে আবার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে। আবা এক কথাই যারা দুনিয়ার মাঝে নিজের ইচ্ছা অনুযায়ী যারা স্বাধীনতায় জীবনযাপন করবে। বর্তমান সময়ে কোরআন এবং হাদিসকে ফলো করে দেখবে না, এটা আমাদের করা যাবে কি যাবে না, এ ব্যাপারে আল্লাহর কোনো আদেশ আছে না নিষেধ আছে, রসুলের আদর্শ আছে না আছে, এগুলিকে জানার তারা প্রয়োজন মনে করবে না। বর্তমান সময়টি চলছে, ক্রিসমাস ডে পালন হয়ে গেল, পার হয়ে গেল। অনেক মানুষ ক্রিসমাস ডে পালন করবে এবং হ্যাপি নিউ ইয়ার পালন করবে। এই ধরনের অবাধ্যতাই যারা দুনিয়া করবে, যারা দুনিয়াতে চলবে, তাদের জন্য আমার আল্লাহ বলছেন জাহান্নাম তাদের জন্য ওত পেতে বসে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা। যারা অবাধ্য হবে, যারা আবা হবে, তাদেরকে জাহান্নাম গ্রাস করার জন্য ওত পেতে বসে আছে। এবার আপনারা বলবেন, মাওলানা বোঝা গেল যারা আবা অবাধ্যতায় দুনিয়া করবে তারা জাহান্নামে যাবে, তাদেরকে গ্রাস করার জন্য বসে আছে, বুঝলাম। কিন্তু ওই জাহান্নামে যাওয়ার পরে কতদিন ওই জাহান্নামে থাকবে, এ ব্যাপারে আল্লাহর কোরআন কি কিছু বলেছে? জি বলেছে। আল্লাহ পাক বলছেন, লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ পাক বলছেন তারা ওই জাহান্নামের ভিতরে যুগ 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 ধরে অবস্থান করবে। এক যুগের কথা বলা হয়নি, বরং আল্লাহ বলছেন লাবিসিনা ফিহা আহকাবা, তারা যুগ যুগ ধরে জাহান্নামের
ভিতরে অবস্থান করবে। আল্লাহ কোরআনে অন্য জায়গার মধ্যে বলেছেন খালিদিনা ফিহা আবাদা, এমনও ব্যক্তি আছে তারা চিরদিন চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। তাহলে একটা আয়াত প্রমাণ করলো যুগ যুগ ধরে থাকবে, আর একটা আয়াত প্রমাণ করে চিরদিন চিরকাল থাকবে। এই ব্যাপারে আল্লামা কাইয়ুম রহমতুল্লাহ আলাইহির একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই। তিনি কি বলতে চেয়েছেন? তিনি বলতে চেয়েছেন, ওরে দুনিয়াবাসী তোমরা শুনে নাও, যারা অবাধ্যতায় দুনিয়া করবে, কোরআন এবং হাদিসের নীতিমালাকে বাদ দিয়ে ইচ্ছা অনুযায়ী যারা দুনিয়াতে চলবে, তাদেরকে বলে দিই ভালো করে শুনে নাও, তোমাদের আমলের কারণে যদি তোমাদের জাহান্নাম হয়ে যায়, চিরকালের জন্য যদি জাহান্নাম হয়ে যায়, তবে ওই জাহান্নামের মধ্যে কতদিন থাকা লাগবে তোমরা একটু ভালো করে শুনে নাও। আল্লামা কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই আসমানের নিচে গোটা পৃথিবীতে জমিনের উপরে যদি সরিষা দানাতে ভর্তি করে দেওয়া হয়, আর সরিষা দানাতে ভর্তি করে দেওয়ার পরে একটা ঘুঘুকে বা পায়রাকে যদি বলা হয়, ঘুঘুরে পায়রা রে তুই একটা করে দানা নিবি, 7 আসমানের উপরে উড়ে যাবে, আবার দুনিয়ার বুকে আসবে, একটা করে দানা, আর 70 বছর বিরতি, 70 বছর বিরতির পরেও গোটা পৃথিবীর সরিষা দানা যদি শেষ হয়ে যায়, তবু পরকালবাসী বুঝতে পারবে যে আমাদের জন্য এমন একটা দিন আসছে, এমন একটা দিন আছে যেদিন আমাদের আর কোনো আযাব হবে না, আমাদের জন্য শাস্তি মাপের একটা দিন আছে। এ কথা যদি পরকালবাসী বুঝতে পারে, তবু তারা সুস্থের নিঃশ্বাস ফেলে বলবে, না না না, আমাদের জন্য একটা বাঁচার বা পরিত্রাণের দিন আছে। তাহলে পরিত্রাণের একটা দিন আছে, এ কথা তারা বুঝতে পারলে সুস্থের নিঃশ্বাস ফেলবে। আচ্ছা বলুন তো, এই জমিনের নিচে সরিষা দানাতে যদি ভর্তি করে দেওয়া হয়, আপনি খাতা কলমে কি হিসাব করে সংখ্যা বার করতে পারবেন? ক্যালকুলেটরে হিসাব করে কি বার করা যাবে যে কয় কোটি সরিষা দানা থাকবে? একটা সরিষা দানার পরিবর্তে 70 বৎসরের বিরতি থাকবে। এরপরেও যদি জাহান্নামবাসী বুঝতে পারে আমাদের একটা দিন সামনে আসছে যেই দিন কোনো আযাব হবে না, আমাদের মাফের ব্যবস্থা আছে, তবু তারা সুস্থের নিঃশ্বাস ফেলবে। ভাইয়া একটু ভেবে দেখি তো, আমরা সামান্য 70 বৎসর জিন্দিগি, এই জিন্দিগি সুখের আশায় আমরা কত কিছু না করছি। এই দুনিয়াতে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচার জন্য আমরা গাড়িতে এসি ব্যবহার করি, বাড়িতে এসি ব্যবহার করি, এমনকি বর্তমান সময়ে বাথরুমের ভিতরে মানুষ এসি ব্যবহার করছে। তো সামান্য 70-80 বছরের জীবনে আর রোদের তাপ থেকে বাঁচার জন্য যদি এত পথ ও পন্থাকে অবলম্বন আমরা করি, কিন্তু যেই জায়গাতে চিরদিন চিরকাল থাকবো, ওই ব্যাপারে আমাদের কি অবস্থা হবে না হবে, এ ব্যাপারে কি একটু আমরা ভেবেছি? ভাবিনি। আপনারা মনে করছেন হয়তো বা কথাগুলি আমি রূপকথার গল্প শোনাচ্ছি। জি না, রূপকথার গল্প শোনাচ্ছি না। প্রত্যেকটা কথার পিছনে কোরআনের আয়াত দিচ্ছি, প্রত্যেকটা কথার পিছনে হাদিসের রেফারেন্স আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কাজেই একটা কথা রূপকথার গল্প বলে আমি পরকাল হারাতে ইচ্ছুক নই বা রাজি নয়। সেই জন্য আপনাদেরকে বলছি, এই 70 বছর সুখের জন্য যে যেমনভাবে আমরা পারি সেভাবে আমরা দুনিয়ার সৌন্দর্যকে গ্রহণ আমরা করতে চাই, কিন্তু আখেরাতের ব্যাপারে আমার আর আপনার কোনো ভাবার চিন্তা করার মতো সময় আমাদের নেই। কিন্তু আল্লাহ পাক বলছেন তোমাদেরকে যুগ যুগ ধরে চিরকাল ওই জাহান্নামের মধ্যে থাকতে হবে। এবার বলবেন জাহান্নামে থাকবো তো কি হবে? এবার শুনে নেন। আল্লাহ পাক বলছেন লাবিসিনা ফিহা আহকাবা,
জাহান্নামের ভিতরে যুগ যুগ ধরে অবস্থান করবে। ওই জাহান্নামের আগুনের তাপ তোমার শরীরের উপরে দিবে। এই অবস্থায় তুমি চিৎকার করে কাঁদবে, আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। আল্লাহ পাক বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ পাক বলছেন ওই জাহান্নামের ভিতরে ঠান্ডা পানির কোনো ব্যবস্থা থাকবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ পাক বলছেন সেই জাহান্নামের ভিতরে গরম ফুটন্ত পানির ব্যবস্থা থাকবে। ওই গরম ফুটন্ত পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে। জাহান্নামীরা পিপাসার তাড়নায় পান করবে, কিছু উপায় থাকবে না। শরীরে এমনভাবে আঘাত করবে, আগুনে এমনভাবে তাপ করবে, মনে হবে যেন একেবারে কলিজা পর্যন্ত স্পর্শ করছে, কলিজা পর্যন্ত পুড়ে যাচ্ছে। এই অবস্থায় মানুষগুলি একটু শান্তি পাওয়ার লক্ষ্যে সেদিন পানি পানি করে চিৎকার করবে। আল্লাহ পাক বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। বান্দারে, তোমাদের জন্য ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। তোমাদের জন্য থাকবে গরম ফুটন্ত পানির ব্যবস্থা। এবার সূরা নাবা থেকে আপনাকে কয়েকটি আয়াত আপনাদেরকে শোনালাম। এবার সূরাতুল হজের একটা আয়াত আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক বলছেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মিন মাকামিউ মিন হাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদের জন্য জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনের পোশাক তৈরি করা হবে, জাহান্নামীদের শরীরে পরিধান করে দেওয়া হবে। যেমনি তাদের শরীরে পরিধান করে দেওয়া হবে, তাদের শরীরের মাংস চামড়াগুলি খসে খসে ঝলসে ঝলসে জমিনের উপরে পড়তে শুরু করবে। এমতো অবস্থায় তারা পিপাসায় কাতর হয়ে মহান প্রভু আল্লাহকে বলবে, মাবুদ রে, আমাদের শরীরে জাহান্নামের আগুনে এত তাপ দিচ্ছে, এত তাপ দিচ্ছে, আমরা লোড নিতে পারছি না রে মাবুদ, আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করো। এই অবস্থায় আল্লাহ পাক বলছেন, তাদেরকে গরম ফুটন্ত পানি দেওয়া হবে। পিপাসার তাড়নায় তারা পানি পান করবে, গরম ফুটন্ত পানি। যেমনি পান করবে, তাদের পেটের নাড়ি ভুঁড়ি ছিদ্র হয়ে প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে ক্লিয়ার হয়ে বার হয়ে চলে যাবে। এই অবস্থায় চিৎকার করে কাঁদবে। এই অবস্থায় জাহান্নামের ফেরেশতাদের হাতে থাকবে লোহার হাতুড়ি। ওই হাতুড়ি দিয়ে তাদের মাথার উপরে আঘাত করবে, মাথা ফেটে চচির হয়ে যাবে, তাদের মাথা ভেঙে চুরমার হয়ে যাবে। এইভাবে জাহান্নামের ভিতরে আমাদের মতো আশরাফুল মাখলুকাত, যারা আমরা জ্ঞানী বুদ্ধিমান মনে করি, এই মানুষগুলিকে ওই জাহান্নামের ভিতরে এইভাবে শাস্তি দেওয়া হবে, এইভাবে তাদের আযাব চলতে থাকবে। ওরে আমার যুবক ভাই, ওরে আমার আব্বা জান ভাইরা, ওরে আমার আম্মুরে, খালারে, বোন রে, এই 60 বছর 70 বছর জীবনটাকে যদি কোরআন এবং হাদিসের লাইন অনুযায়ী যদি অতিবাহিত করতে পারি, তাহলে আমার আপনার জন্য জান্নাত যেন অপেক্ষা করছে। আর এই 60 বছর 70 বছর জিন্দেগিকে যদি আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী যদি না চালাতে পারি, তাহলে চিরদিন চিরকালের জন্য এই জাহান্নামের আগুনের ভিতরেই থাকতে হবে। আর এইভাবে আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে। এবার আপনারা শুনে নিলেন কয়েকটি কোরআনের আয়াত। আর একটা জায়গায় চলে যাই। এবার আপনারা বলবেন, মাওলানা সাহেব, আমরা তো দুনিয়াতে অবাধ্যতায় চলি, এ কথা ঠিক, এরপরে আরও কি কোনো ব্যক্তিরা জাহান্নামে যাবে, তাদের ব্যাপারে কোরআন এবং হাদিসে কি কিছু বলা আছে? এবার আপনাদেরকে বলে দিন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। মনে করে নেন, এটা হচ্ছে
রাস্তা। এই মাদ্রাসাটা 5 তলা বিল্ডিং, 5 তলার বিল্ডিংয়ে 2 তলার উপরে 3 তলার উপরে মানুষজন এসি রুমে আরাম করছে, গল্প করছে, স্বামী স্ত্রী তারা গল্প করছে, ফ্যামিলি পরিবার নিয়ে তারা আনন্দ করছে। এই অবস্থায় নিচে নিচে যদি কোনো মানুষ চিৎকার করে, হই হট্টগোল করে, করুণ সুরে কান্না করে, এই করুণ সুরের কান্নার আওয়াজ বা হই হট্টগোলের শব্দ যারা ওই এসিতে আরামে আছে তাদের কান পর্যন্ত একটু হলেও যাবে কি যাবে না? একটু আওয়াজ দেন, যাবে কি যাবে না? কথা কি বোঝা যায় না ভাই? যাবে। তো এই আওয়াজে অতিষ্ঠিত হয়ে 2 তলার উপর থেকে কোনো মানুষ জিজ্ঞাসা করছে, কি হলো রে, এত চিৎকার কেন করছিস, কেন, কি সমস্যা? এই জিজ্ঞাসা যখন করছে তো একজন বলছে, শালা মদ খেয়ে মাতাল হয়ে চিৎকার করছে। তো উপরে যে থাকবে সে বলবে, মাতাল হয়ে, মদ খেয়ে মাতাল হয়ে চিৎকার করছে, আরও 2 বাড়ি ওর উপরে আঘাত কর। এ কথা বলবে কি বলবে না? যে মানুষ নিশাদার দ্রব্য পান করে চিৎকার করছে, টান দিয়ে ফেলে দে অন্যদিকে, এরকম কথা বলবে। আর কেউ যদি আরেকজন জিজ্ঞাসা করছে, চিৎকার আওয়াজ শুনে, কি হলো, বলছো চুরি করে পালিয়ে আসছিল, এই জায়গা ধরা পড়েছে, যার কারণে একে জনগণ পাবলিক ধোলাই দিচ্ছে। তখন ওই 2 তলা থেকে লোকগুলি বলবে, আরও একটু বেশি করে পিটাও, করে ইনকাম করে খেতে পারে না, হাত দিয়েছে, পা দিয়েছে, কেন আজকে পরের বাড়িতে চুরি করবে? এই কথা বলে তাকে মারার জন্য আরও কিছু উৎসাহিত করবে। করবে কি করবে না? করবে। ঠিক জাহান্নামীরা সাকার নামক জাহান্নামে পড়ে পড়ে চিৎকার করে করুণ সুরে কান্না করবে। এই করুণ সুরে কান্নার আওয়াজটা জান্নাতীদের কানে পৌঁছাবে। জান্নাতীরা এদের কান্নায় চিৎকারে অতিষ্ঠিত হয়ে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদের কি হয়েছে? সাকার নামে, জাহান্নামে কেন এসেছো? কারণ কি, কি হয়েছে বলো? এই কথা জিজ্ঞাসা করবে। তো সাকার নামক অধিবাসীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার নামক জাহান্নামের অধিবাসীরা বলবে, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, নামাজ না পড়ার অপরাধে আমাদেরকে এই সাকার নামক জাহান্নামে আসতে হয়েছে। তাহলে যারা বেনামাজি হবে তারা ওই সাকার নামক জাহান্নামের আগুনে জ্বলবে, আগুনে পুড়বে, আর তারা সেদিন নিজেরাই স্বীকার করবে, আমরা নামাজি না হওয়ার অপরাধে আজকে আমাদেরকে এই সাকার নামক জাহান্নামে আসতে হয়েছে। আরও একটা গ্রুপ থাকবে, তারা বলবে, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা জাহান্নামে এসেছি, আমাদের রোগ হলো, আমাদের জাহান্নামে আসার পিছনে কারণ হলো আমাদের সমাজে, আমার পাড়াতে মিসকিন ছিল, আমার মহল্লাতে মিসকিন ছিল, ওই মিসকিনদের খাবারের ব্যাপারে আমরা কোনো গুরুত্ব রাখতাম না, মিসকিনদেরকে খেতে দিতাম না, মিসকিনদের অভাব হলে তাদের অভাবকে আমরা পূরণ করতাম না। এই অভাবের কারণে আজকে আমাদেরকে এই জাহান্নামের মধ্যে আসতে হয়েছে। আর এক প্রকার লোক বলবে, আমরা দুনিয়ার বুকে যারা আলেম ছিল, আলেমরা আমাদেরকে জান্নাতের কথা, জাহান্নামের কথা আমাদেরকে তারা খুলে খুলে বলতো। এই অবস্থায় আমরা তাদের কথাকে যেভাবেই হোক ডাউন করে দিয়ে আমাদের কথাকে উপরে রাখার চেষ্টা করতাম। এই ধরনের অনেক মানুষ দেখবেন চায়ের দোকানে বসে, মহল্লার যে কোনো চৌমাস্তা, তিমোহনী রাস্তার মোড়ে বসে আলেমদের ব্যাপারে সমালোচনা শুরু করবে। আলেমরা যদি কোনো কথা বলতে চায়
যায়। এই অবস্থায় আলেমদের কথাগুলিকে ওভারটেক করে দিয়ে নিজেদের কথাকে উপরে রাখার চেষ্টা করে। এই ধরনের মানুষগুলি সেদিন বলবে, আমরা দুনিয়াতে সমালোচনা করতাম, মানুষের সঙ্গে তর্ক বিতর্ক করতাম, আর এই অপরাধের কারণে আমাদেরকে এই জাহান্নামের মধ্যে আসতে হয়েছে। তাহলে জাহান্নামে যাওয়ার পিছনে কয়েকটি অপরাধের কথা আমরা স্বীকার করলাম, আমরা কোরআন থেকে বুঝতে পারলাম। তো আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এভাবে জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হবে। জাহান্নামের